কি পরিমাণ শিরকের গুনাহ হলে রব আমাকে ক্ষমা করবেন না? কারো দ্বারা যদি মূসা কিংবা মাছির সমানও শিরকের গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই জন্যও তাকে ধরপাকড় করবেন, তাকে ক্ষমা করবেন না। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, অতীত যুগে ছিল এক জালেম বাদশা। এই জালেম বাদশা তার কর্মচারীদেরকে বলল, ওই যে রাস্তার মোড়ে বিশাল একটা মূর্তি তৈরি করো। বিশাল মূর্তি যখন তৈরি করা হইল, বলে এই দিক দিয়ে যেই যাবে তাদেরকে ধরে বাধ্য করবা যে এই মূর্তির নামে কেউ যেন কিছু দিয়ে যায়, খালি হাতে কেউ যেন না যাইতে পারে, না দিয়ে কেউ যেন না যাইতে পারে। লাখ কোটি দরুদ বর্ষিত হোক সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম শোনার পরে অনেকেই দরুদ পড়ে নাই। রসুলের উম্মতের দাবি নিয়ে, রসুলকে ভালোবাসি এই দাবি নিয়ে হলেও যখন রসুলের নামটা আপনার আমার সামনে উচ্চারিত হয়, ন্যূনতম হলেও সংক্ষিপ্ত আকারে রসুলের উপরে দরুদ পাঠ করা উচিত। সংক্ষিপ্ত আকারে হলো। এখন বলবেন কারণ কি? ভাই কারণ তো অনেক বড় কারণ। কয়টা কারণ আপনাকে আমি বলবো। একটা কারণ বলে যাই, পৃথিবীতে যত ইবাদত বন্দেগী আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, তাসবিহ তাহলিল বলেন, পৃথিবীতে যত ইবাদত বলতে যা আছে সমস্ত ইবাদত মানুষ করে না, বান্দা করে না, নাকি আল্লাহ করে? নামাজ আল্লাহ পড়ে, আল্লাহ রোজা থাকে, হজ যাকাত না, সমস্ত আমল বান্দার সাথে সম্পৃক্ত, সমস্ত আমল বান্দা করে, কিন্তু দরিদ্রের আমল আমার আল্লাহ করে। আমার বন্ধুগণ, কুরআনুল কারীম জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরেশতারা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আমার রসুলের উপরে দরুদ পড়েন। এই জন্য মুসলমানের কর্তব্য হচ্ছে রসুলের নাম যখন আমাদের সামনে উচ্চারিত হয়, সংক্ষিপ্ত আকারে হলেও আমার রসুলের উপরে দরুদ পড়ে নেয়া। এটা মহব্বতের দাবি, ভালোবাসার দাবি। রসুলের উম্মত তো আমি। নবীর উপরে আরেকবার সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে বুখারী শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি। হাদিসটা হচ্ছে এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে একদিন খুতবা শোনাচ্ছেন, বয়ান শোনাচ্ছেন। রসুল বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর হাবিব অবশ্যই বলেন, আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকবারুল কাবায়ের, পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে, এই সমস্ত কবিরা গুনাহ যেটাকে বলা হয় মহা গুনাহ, রসুল বললেন যে তিনটা। এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এক নাম্বার রবের সাথে কোনো কিছুকে শরীক করা। শিরক কি পর্যায়ের গুনাহ? কুরআনুল কারীম জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। বান্দা, তুমি যদি রবের সাথে সামান্য পরিমাণ জিনিস নিয়েও শিরক করো, জীবনে যত নেক আমল করবা, যত ইবাদত বন্দেগী করবা, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত,
জীবনে যত নেক আমল করবা তোমার আমল নামায় একটা নেক আমলও জমা থাকবে না, সমস্ত নেক আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শুধু কি তাই? আল্লাহ বলে না, শুধু তাই নয়, إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله যে বা যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলা বলেন তাদের উপর আমার জান্নাত একেবারে হারাম হয়ে যাবে, তাদের ঠিকানা জান্নাতে নয়, ওয়া মাআওয়াহুন নার, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ বলেন, বান্দারে তুমি দুনিয়াতে চলার পথে বিভিন্ন জায়গাতে তোমার দ্বারা পাপ সংগঠিত হইতে পারে, ছোট পাপ সংগঠিত হইতে পারে, বড় পাপ সংগঠিত হইতে পারে। আমি আল্লাহ তাআলার তোমার প্রতি যদি দয়া হয়, তোমার প্রতি যদি মায়া হয়, আমি ইচ্ছা করলে তোমার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু শিরক এমন একটা পাপ, আমার কাছে যদি তুমি খালেস দিলে তওবা না করো, আমি আল্লাহ তাআলা তোমার শিরকের পাপকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের তরজমা করলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য জীবনে চলার পথে আমরা খুব সাবধান থাকব যে আমি মুসলমান হিসেবে আমার দ্বারা যাতে শিরকের গুনাহ সংগঠিত না হয়। আমার বন্ধুগণ, কি পরিমাণ শিরকের গুনাহ হলে রব আমাকে ক্ষমা করবেন না। কারো দ্বারা যদি মশা কিংবা মাছির সমানও শিরকের গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই জন্যও তাকে ধরপাকড় করবেন, তাকে ক্ষমা করবেন না। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, অতীত যুগে ছিল এক জালেম বাদশা। এই জালেম বাদশা তার কর্মচারীদেরকে বলল, ওই যে রাস্তার মোড়ে বিশাল একটা মূর্তি তৈরি করো। বিশাল মূর্তি যখন তৈরি করা হইল, বলে এই দিক দিয়ে যেই যাবে তাদেরকে ধরে বাধ্য করবা যে এই মূর্তির নামে কেউ যেন কিছু দিয়ে যায়, খালি হাতে কেউ যেন না যাইতে পারে, না দিয়ে কেউ যেন না যাইতে পারে। লোকজন সেই দিক দিয়ে যাতায়াত করা শুরু করলো। তাদেরকে যখন বাধ্য করা হলো, অনেকে টাকা দেয়, অনেকে পয়সা দেয়, মা বোনরা নাকফুল পর্যন্ত খুইলা দেয়। এইভাবে চলতেছে। একদিন ওই দিক দিয়ে যাইতেছিল এক ইমানদার মুসলমান। তাকে যখন বলা হলো, আল্লাহর বান্দা এই মূর্তির নামে কিছু দিয়ে যাও, এটা বাদশার আদেশ। মুসলমান বলল, আমি একজন ইমানদার, মূর্তিকে কিছু দিয়ে আমি শিরক করতে চাই না। বলে না, তোমাকে দিতে হবে, নতুবা তোমার জীবনকে হরণ করা হবে। আল্লাহর বান্দা বললেন, না, তা তো হতে পারে না, আমি মূর্তিকে কিছু দিলে এটা শিরক হয়ে যাবে। বলে, ঠিক আছে, তোমাকে কিছু দেয়া লাগবে না, কিন্তু এই যে মশা মাছি মূর্তির আশেপাশে ঘোরাফেরা করতেছে, তুমি যদি একটা মাছিকে ঠোকা দিয়ে মারো, তাহলে আমরা বাদশাকে বলবো কিছু দিয়ে গেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আচ্ছা, একটা মাছিকে আমি যদি মাইরা যাই তাহলে কি আর সমস্যা হবে। আল্লাহর বান্দা মূর্তির আশেপাশে একটা মাছির গায়ে এইভাবে টোকা দিয়ে মেরে ফেললেন। আল্লাহর হাবিব বলেন, দাখালার রাজুলুন নারা ফি যুবাব। একটা মাছির মতো ছোট্ট শিরক করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আরেকদিন ওই দিক দিয়ে যাইতেছিল আরেক মুসলমান। এর ইমানটা বড় মজবুত, পাক্কা। একে যখন বাধ্য করা হলো, আল্লাহর বান্দা এই দিক দিয়ে যাইতেছো, ভালো কথা, কিন্তু মূর্তির নামে তোমাকে কিছু দিয়ে যাইতে হবে। আল্লাহর বান্দা বলে, না, আমার জীবন দিব, কিন্তু মূর্তিকে কোনো কিছু দিব না। তার সামনে পূর্বের মুমিনের ওয়াকিয়া ঘটনা শোনানো হলো যে তোমার মতো একজন ইমানদার মুসলমান এই মূর্তির নামে একটা মাছিকে টোকা দিয়ে মেরে তার জীবনটাকে বাঁচিয়ে গেছে। তুমিও তার পথ পন্থা অবলম্বন করতে পারো, নতুবা তোমার জীবন নিয়ে তোমাকে যাইতে দেওয়া হবে না। আল্লাহর বান্দা বলে, একটা মাছিকেও আমি মারতে চাই না। তাহলে তোমাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হবে, কোনো সমস্যা নাই।
বাদশার কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, বাদশা বলে, এত বড় দুঃসাহস তোর, আমার মুখের মধ্যে কথা, মূর্তির নামে কিছু দে। বলে, না, আমার জীবন দিব, তবুও মূর্তির নামে আমি কোনো কিছু দিতে পারি না। বাদশা অর্ডার করলেন, যাও, ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর বান্দাকে হত্যা করা হলো। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখলো আল্লাহর বান্দা রক্তের সাগরে হাবুডুবু খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, মানুষ দেখলো সে রক্তের সাগরে হাবুডুবু খেয়ে মারা গেল, মূলত বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে সে রক্তের সাগর পানি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাখালার রাজুলুল জান্নাতা ফিজ যুবাব। মাছির মতো ছোট্ট একটা শিরক থেকে বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। এই জন্য শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় উনি রোম কিছু সৈন্য পাঠাইলেন, আমির নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীকে নিয়ে চলে গেলেন রোমে। রোমের বাদশা খবর পেয়ে সেখানে হাজার হাজার সৈন্য মোতায়েন করলেন এবং তাদেরকে বলে দিলেন যে মুসলমানদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবা, আমি তাদের ঈমানের পরীক্ষা করব। রোম সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সহ তার দলবলকে ঘিরে ফেললেন। তাদেরকে বন্দী করে সেই রোমের বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশা তাদেরকে বললেন, এই তোমাদের লিডারকে, তোমাদের আমিরকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায় বললেন, আমি মুসলমানদের আমির, যুদ্ধের কমান্ডার। বলে, এইদিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কাছে গেলেন, রোম সম্রাটের কাছে গেলেন। রোম সম্রাট তাকে তার পাশের চেয়ারে বসাইলেন। মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমরা ভেবেছিলাম বাদশা তার সাথে রাগের ভাব নিয়ে কথা বলবেন, এখন দেখি তার সাথে হেসে হেসে কথা বলে, আবার নিজের পাশের আসনে জায়গা দিয়েছেন। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে কথোপকথন করতেছেন। নাম জিজ্ঞাসা করলেন। বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে দেখে আমার বড় ভালো লাগে, তোমাকে আমার মহব্বত করতে মনে চায়, ভালোবাসতে মনে চায়, আপন করে নিতে মনে চায়, কিন্তু তোমার মাঝে আর আমার মাঝে একটা জিনিস বাধা, সেটা হচ্ছে ধর্ম। তুমি ইসলাম ধর্মের লোক আর আমি হচ্ছি খ্রিস্টান ধর্মের লোক। মহব্বত হবে কিভাবে? তোমার সাথে আমার বন্ধুত্ব হবে কিভাবে? হ্যাঁ, তবে তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি। এই শর্তটা তুমি যদি মাইনে নাও তাহলে আমরা একে অপরের আপনজন হইতে পারি, কাছের মানুষ হইতে পারি। বলে, কি শর্ত? বলে, শর্তটা হচ্ছে এই, তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, এই সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, তোমাকে অর্ধেকের মালিক বানায় দেব, আর বাকি অর্ধেকের মালিক আমার মরার পরে হইবা। 2 নম্বরের অফার, আমার ঘরে রূপসী সুন্দরী একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিব। ভাবতেছ তোমার এলাকায় গেলে লোক সমাজ তোমাকে মেনে নেবে না, না তোমার এলাকায় যাওয়া লাগবে না, ঘর জামাই হয়ে আমার বাড়িতে থাকবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রোমের কুকুর, কি বললি তুই? বাদশার মুখের উপরে যখন এইভাবে গরম ভাব নিয়ে কথা বলেছেন, বাদশা বললেন, এই যাও, একে কারাগারের মধ্যে বন্দি করো, কোনো প্রকারের খানা দিবা না, পানি দিবা না, তাদের ইমানের পাওয়ার কতটুকু আমি রোমের বাদশা দিকে ছাড়বো। ডাক্তার নিযুক্ত করলেন, মাঝে মধ্যে চেক আপ করবে, মরে যাতে না যায়। 2-3 দিন যখন পার হয়ে গেছে, একটা মানুষ 2-3 দিন যদি খাবার পানি না খায় তাহলে তার শরীরের অবস্থাটা কি হয়? শরীরটা নাজেহাল হয়ে গেছে। ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, খাবার দেব নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হ্যাঁ দেন, খাবার দেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন খাবার নিয়ে আসা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ঠিক ওই মুহূর্তে ডাক্তার বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে যে গোশত দিয়ে খাবার দেওয়া হয়েছে এইটা কিন্তু শুকরের গোশত।
আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার কণ্ঠের মধ্যে এতক্ষণ কোনো জোর ছিল না। যেই মাত্র বলেছে তোমার সামনে শুকুরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন সরাও, তাড়াতাড়ি করে আমার সামনে থেকে খাবার সরাও, নতুবা লাথি মেরে উড়ায় দিব। এবার ডাক্তার বাদশার কাছে গিয়ে বলে, বাদশা যাবো না, আব্দুল্লাহ আমার সাথে এই রকম আচরণ করেছে, ঠিক আছে আগামীকাল হবে ফাইনাল খেলা। আগামীকাল যখন চলে আসলো, পরের দিন বাদশা বলল যাও বিশাল আকারের ডেকের ব্যবস্থা করো। বিশাল ডেক নিয়ে আসা হলো, তার মধ্যে তেল ঢালা হলো, তেলগুলোকে টকবক গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই ডেকের সামনে নিয়ে আসা হলো। বাদশা বললেন যাও ওই যে কারাগার থেকে একজন মুসলিম কয়েদিকে নিয়ে আসো। একজন মুসলিম কয়েদিকে নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে, তার হাড্ডি থেকে সঙ্গে সঙ্গে গোশতগুলো আলাদা হয়ে গেল। করুণ এক দৃশ্য। আল্লাহর বান্দা শাহাদাতের অমীয় পেয়ালা পান করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে যে অফার করা হয়েছে, তুমি যদি সেইটাকে গ্রহণ করো তাহলে তো বাইসে গেলা, আর যদি আমার অফারকে গ্রহণ না করো, তোমার ভাইয়ের যে অবস্থা হয়েছে তোমারও কিন্তু সেই করুণ পরিণতি হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না, আমি আমার সিদ্ধান্তে অনড়, আমি আমার জীবন দিব, আমি প্রয়োজনে দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যাব, তারপরেও এমন প্রস্তাব আমি কোশ্চিন কালেও গ্রহণ করতে পারি না। বাদশা এবার অর্ডার করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও তেলের মধ্যে ছেড়ে দাও। 2-3 জন ঝরে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন। রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ, খুব তো বাহাদুরি দেখাইলা 2-3 দিন, এখন দেখি মরণের ভয়ে কাপুরুষদের মতো কাঁদতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, এই রোম সম্রাট, সাবধান, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, এই জন্য আমি কান্দি না, আমি আমি কান্দিছি আমার এই জীবনের জন্য। কেন? বলে আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র একটা জীবন দান করেছেন। আল্লাহ তাআলা যদি আমাকে এই রকম শত শত জীবন দান করতেন, আমার মনে চায় ইসলামের জন্য, ঈমানের জন্য, কালিমার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার শত শত জীবন আমার আল্লাহর জন্য অক্ষ করে দিতাম। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের ঈমান দীপ্ত ওয়াকিয়া, তাদের ঈমান দীপ্ত জীবন। হ্যাঁ, তারা নিজের জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু ঈমান থেকে এক পা পিছনে হটেন নাই। আর আমাদের বর্তমানের ঈমানদারদের অবস্থা, 500 টাকার জন্য ভোট বিক্রি করি। ও মুসলমান, শুনে রাখো, ভোট বিক্রি করা নয়, এটা ঈমান বিক্রি করা। সম্মানিত হাজিরিন, তাইলে আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? 1 নাম্বার কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা। 2 নাম্বার কবিরা গুনাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার নাফরমানি করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন, আমি মানুষকে ওসিয়ত করেছি, মানুষকে বয়ান করেছি যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেন। হে আমার বান্দারা, আমার গোলামি করা, আমার ইবাদত করা তোমাদের উপর যেমন অত্যাবশ্যক,
অনুরূপভাবে পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের বাধ্যমতে চলা তেমনি তোমাদের ওপরে ফরজ। এইটা আমি তোমাদের জন্য একেবারে লিখে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ এর পরে বলেন কেন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে? যে আল্লাহ তাআলা মায়ের কথা উল্লেখ করে দিয়ে বলেন হামালাতুহু উম্মুহু কুরহা। এক নম্বর কারণ, তোমার মা যে তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওয়া ওয়াদাআতুহু কুরহা, এবং তোমার মা তোমাকে কষ্ট করে দুনিয়াতে নিয়ে এসেছে। আমার বন্ধুগণ, একটা মহিলার গর্ভে যখন সন্তান চলে আসে, ওই মহিলাটার সুস্থ মানুষের মতো সাধারণ মানুষ থাকে না। ওই মহিলাটার কেমন জানি খাবারের রুচি থাকে না, এই খাবার খাইতে পারে না, ওই খাবার খাইতে পারে না। সন্তান যখন গর্ভের মধ্যে 2, 3, 4, 5 মাস বয়স হয়ে যায়, ওই বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে কখনো হাত নাড়ায়, কখনো মাথা নাড়ায়, কখনো পা দিয়ে লাত্তি দেয়। মা যদি খাইতে বসে, সন্তান যদি গর্ভের মধ্যে থেকে মায়ের পেটের মধ্যে লাত্তি দেয়, মা খাবারের প্লেটটা ফালাইয়া দিয়া পাশের রুমে যায় মুখের মধ্যে কাপড় দিয়ে কাঁদতে থাকে। আমার বন্ধুগণ, এরপরে যখন একটা সন্তানকে প্রসব করার সময় মায়ের ঘনিয়ে আসে, মহিলারা সন্তান হওয়ার সময় স্বামীর বাড়ির থেকে বাপের বাড়ি যায়। এটা আমাদের এলাকায় করে, এই এলাকায়ও করে। তো সন্তান হওয়ার আগ দিয়ে মা বোনেরা তাদের মায়ের বাড়িতে চলে যায়। যে রাত্রির পরের দিন মায়ের বাড়িতে যাবে, গভীর রজনীতে স্বামীর পা ধরে কান্দে, ও স্বামী দন, দীর্ঘদিন তোমার সাথে আমি ঘর সংসার করেছি, শুনেছি গো সন্তান হওয়ার সময় কত মহিলা মারা যায়, জানি না আমার কি অবস্থা হবে। তোমার সাথে আমি দীর্ঘদিন ছিলাম, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। আমার বন্ধুগণ, অনেক মা আছে সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে চলে যায়। এই রকম আমি অনেক নজির দেখেছি। গত বছর আমি আমার ফুফাতো বোন তার সন্তান সহ দাফন করে এসেছি। 2টা যুগল কবর করা হয়েছিল। আমার ফুফাতো বোন যখন সন্তান প্রসব করলো, তার কানে এক মহিলা যায় বলে, এরে অমুক, তোর সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা জীবিত নয়, সন্তানটা মৃত। এই খবর যখন বোনের কানে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সন্তান বলে একটা চিৎকার দিয়ে ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এরকম অনেক মহিলা আছে সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আর যারা বেঁচে যান, সন্তানের পিছনে ওই মায়ের ওই বাবার কি পরিমাণ শ্রম। সন্তান যখন কোলের মধ্যে থাকে, মা যদি খাইতে বসে, কোলের মধ্যে যখন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মা খাবার ধুয়ে সন্তানের প্রস্রাব পরিষ্কার করে দেয়, পায়খানা পরিষ্কার করে দেয়। আবার যদি এমন হয় আজকে আসার সময় এশার নামাজের আগ দিয়ে আমার ওয়াইফ খাইতে বসছে, আমার ওই যে বিছানার মধ্যে বাচ্চাটা কান্দাকাটি করতেছে, আমি তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই থামাইতে পারতেছি না। আমি দেখলাম আমার ওয়াইফ কেবল খানা খাওয়া শুরু করেছে, খানার প্লেটটাকে রেখে দৌড়ে এসে সন্তানটাকে নিয়েছে। আমার বন্ধুগণ, একটা বাচ্চার পিছনে এতটুকুই শ্রম দিয়েই শেষ নয়। একটা বাচ্চা, সবাই তো আর বড় লোকের ঘরের জন্মগ্রহণ করে না। কত গরিব মানুষ আছে যাদের ঘরে ভালো মতো কাঁথা নাই, কম্বল নাই। গরিব ঘরের সন্তান, গরিব মানুষেরা কি করে? সন্তানকে কাঁথা দিয়ে সুন্দর করে পেঁচায় নেয়। ছোট্ট বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে, রাত 10টার সময় যখন প্রস্রাব করে কাঁথা পাল্টায় দেয়, আরেকটা নতুন কাঁথা দেয়। ওইটাতেও যখন প্রস্রাব করে কম্বল দিয়ে দেয়, ওইটাকেও যখন প্রস্রাব করে আরেকটা দেয়। এইভাবে করতে করতে সমস্ত কাঁথা শেষ, কম্বল শেষ। মা দেখে, হাইরে রাত এখনো আরো 2-3 ঘন্টা বাকি রয়ে গেছে, এখন তো আর কোনো কাঁথা নাই, কম্বল নাই। আমার সন্তান এই শীতের রজনীতে কষ্ট পাবে। মায়ের শরীরে 12 হাত যে কাপড় আছে, এইটাকে খুলে খুলে মা এবার সন্তানকে পেঁচায় দেয়। মা রাত 3টা বাজে দেখে আমার সন্তান ওই কাপড়টার মধ্যেও প্রস্রাব করেছে, পায়খানা করেছে। মা এবার ওই কাপড়টাকে খোলার পরে আর যখন কোনো কাপড় পায় না, সন্তানটাকে নিজের বুকের সাথে জড়ায় নেয়, যাতে করে সন্তান সমস্ত প্রকারের ঠান্ডা থেকে বেঁচে যায়। আমার বন্ধুগণ,
একটা সন্তানের পিছনে মায়ের এতটুকু পরিশ্রমই শেষ নয়, বাবার পরিশ্রম করতে হয়। একটা সন্তান ছোটবেলায় বাবা আমাকে খেলনা দিতে হবে, বাবা আমাকে এইটা দিতে হবে, বাবা আমাকে সেইটা দিতে হবে। ঈদ যখন আসে বাবা আমাকে ভালো মানের শার্ট দিতে হবে, বাবা আমাকে ভালো মানের প্যান্ট দিতে হবে। বাবার গায়ে সেরা শার্ট থাকে, সেরা পাঞ্জাবি থাকে, বাবা ওই দিকে একবারও তাকায় না। নিজের একটা ভালো শার্ট কেনা দরকার, নিজের ভালো একটা পাঞ্জাবি কেনা দরকার, কিন্তু সন্তানের সুখের দিকে তাকাইয়া নিজে পুরাতন শার্ট দিয়ে পাঞ্জাবি দিয়া ঈদ পার করে। এরপরেও সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কয়েক বছর আগে ভোলা জেলায় একটা লঞ্চ ডুবে গিয়েছিল। এই লঞ্চের মধ্যে অনেকগুলো মানুষ ইন্তেকাল করেছেন। এই লঞ্চের ভিতরের একটা কেবিন থেকে একটা মহিলাকে পাওয়া গিয়েছিল। 2-3 দিন পরে যখন মহিলাকে পাওয়া যায়, একটা মহিলা ফুলে 2টা হয়ে রয়েছে। মহিলা পুলিশ সেখানে গেল, স্যার এটা তো মহিলা মানুষ। বলে দেখো তার সাথে কোনো কিছু আছে নাকি? বলে স্যার তার গলার মধ্যে ওড়না দিয়ে কি যেন সুন্দর করে পেঁচায় রাখছে, বাঁধা রাখছে। বলে একটু খুইলা দেখো না। মহিলা কি এমন মহামূল্যবান রত্ন, কি এমন মহামূল্যবান সম্পদ তার ওড়না দিয়ে গলার মধ্যে বেঁধে রেখেছে। মহিলা পুলিশ এবার সামনে গেল, মহিলার গলার থেকে ওড়নাটাকে যখন এইভাবে খোলা হলো, আল্লাহু আকবার, তাকায় দেখা গেল ওই মা ওড়না দিয়ে তার 3 মাসের একটা সন্তানকে বেঁধে রেখেছে। আমার মনে হয় লঞ্চটা যখন ডুবে গেছে, কেবিনের মধ্যে যখন পানি প্রবেশ করেছে, মা তখন আহাজারি শুরু করে দিয়েছে, হাইরে নিজেও বাঁচতে পারলাম না। সন্তানকে বলেছে, সন্তান রে আমিও বাঁচলাম না, তোমাকেও বাঁচাইতে পারলাম না, দুনিয়া থেকে চলে যাব আমি, মা তোমাকে আমার থেকে আলাদা হইতে দিব না। আমার বন্ধুগণ, একটা বাচ্চার পিছনে একটা মায়ের, একটা বাবার যতটুকু বললাম এতটুকু অবদানই শেষ নয়, আরো অবদান আছে। এত অবদানের কথা এখানে উল্লেখ করলাম না। আমার বন্ধুগণ, একটা মা একটা বাবা তার সন্তানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত নিজের হায়াতটাকে সন্তানের জন্য বিসর্জন দেয়। এরপরেও সমাজের মধ্যে নাফরমান সন্তানের সংখ্যা কম না বেশি? আমার বন্ধুগণ, দুনিয়াতে অনেক বাস্তবতা আছে। কুমিল্লার একটা ইতিহাস আপনাদেরকে স্মরণ করায় দেই। একটা গরিব ফ্যামিলির সন্তান, কুমিল্লাতে তার বাড়ি, তার পিতামাতা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখাইছে। এক পর্যায়ে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঢাকা গুলশানে চাকরি পাইছে। বড়লোকের একটা মেয়েকে বিবাহ করেছে। কয়েক বছর হয়ে যায়, বাড়িতে পিতামাতার কোনো খবর নেয় না। এক বাপের এক সন্তান। কয়েক বছর পর মা চিঠি লিখেছে, বাবারে শরীরের অবস্থা বেশি ভালো না, আয় তোরে বড় দেখতে মনে চাই, একটা বার একটু বাড়িতে আয়, আমি তোরে একটু নয়ন ভরে দেখব। ওই সন্তান স্ত্রীকে যায় বলে, আমার মায়ের অবস্থা ভালো না, বাড়ির থেকে চিঠি এসেছে, আমি একটু বাড়িতে যায় ঘুরে আসি। স্ত্রী বলে, বাড়িতে যদি যাও সব কিছু রেখে আমাকে তালাক দিয়ে থুয়ে যাও। এরকম স্ত্রী মনে হয় এই এলাকাতে নাই। আমার বন্ধুগণ, এই সন্তান স্ত্রীর চাপে বাড়িতেও যাইতে পারে না। একদিন গুলশানে আজাদ মসজিদ নামে একটা মসজিদ আছে, এই সন্তান জুম্মার নামাজের উদ্দেশ্যে সেই মসজিদের মধ্যে চলে গেছে। সেই দিন রমজান মাস, ওই হুজুর সেই দিন পিতামাতার খেদমত সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে যখন আলোচনা করলেন, তার জেহেন খুলে গেল। হাইরে, এতদিন আমি আমার পিতামাতার সাথে অন্যায় করেছি, জঘন্য থেকে জঘন্যতম আচরণ করেছি, স্ত্রীর কথায় আর কান দিব না, আজকেই বাড়ির উদ্দেশ্যে রওনা করব। আমার বন্ধুগণ, জুমার পরে কুমিল্লার সন্তান যখন কুমিল্লার মধ্যে চলে গেল, গভীর রজনী, রাত প্রায় 2টা-3টা বাজে, ওই স্ট্যান্ডের মধ্যে লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি অমুক এলাকায় যাইতে চাই, কোনো রিক্সা ভ্যান পাওয়া যাবে কিনা? বলে, এত রাত্রিতে এই এলাকায় তো কোনো রিক্সা ভ্যান নাই, তবে ওই যে সামনে একটা দোকান দেখা যায়, ওই দোকানের সামনে একটা মুরব্বি আছে, ওই মুরব্বি যেখানকারই প্যাসেঞ্জার নিয়ে চলে যায়,
ওই লোকটা শীতের রজনী কনকনে শীতের মধ্যে সামনের দিকে চলে গেল, যায় দেখে রিস্কার মধ্যে একটা বৃদ্ধ মানুষ বসা, এরকম আপনার চাদর মুড়ি দিয়ে। বৃদ্ধকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ বৃদ্ধ, আমি অমুক গ্রামে যাইতে চাই, আমারে কি নিয়ে যাবেননি? বলে, হ্যাঁ নিয়ে যাব। স্যার ওঠেন। স্যার এবার যখন আপনার রিস্কার মধ্যে উঠে বসছে, মুরব্বী এবার ভ্যান রিস্কা সামনের দিকে চালায়, মুরব্বী মানুষ, গায়ের মধ্যে তেমন জোর নাই। এই স্যার এবার পিছন দিক থেকে এইভাবে ধাক্কা দেয়, আরে মুরব্বী, রিস্কা জোরে টানতে পারেন না, এত রাত্রিতে কেন রিস্কা নিয়ে বের হইছেন? আরেকটু সামনে যাওয়ার পরে বলে, এই মুরব্বী জোরে চালান, আপনি কেন রিস্কা নিয়ে বের হইছেন? আপনার কি কোনো ছেলে নাই? মুরব্বী এবার রিস্কা থেকে নেমে তার রুমালটা চাদরটাকে ফালায় দিয়ে বলে, যখন আমাকে মুরব্বী বলে ডাক দিয়েছ তখনই আমি বুঝতে পেরেছি তুমি আমার সন্তান। এবার ছেলেটা হতভম্ব হয়ে গেল, আইরে আমার পিতা এত রাত্রিতে রিস্কা নিয়ে বের হয়েছে। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা এই অবস্থা কেন তোমার? বাবা এবার কান্নার সুরে বলে, তোমারে অফিসার বানাইতে কি আমার আজকে এই অবস্থা? ও বাবা, তুমি রিস্কা পেয়েছো কোথায়? বলে, রিস্কাটা আমি ভাড়া নিয়েছি, কয়েকদিন হয়ে গেল তোমার মায়ের জন্য আমি ভালো খাবার ঔষধের ব্যবস্থা করতে পারি না। তোমার কাছে কত চিঠি দিয়েছি, একটা বারো তো আমাদের খোঁজ খবর নিলা না। বলে, বাবা গো, আমারে মাফ কইরা দাও, চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই। বলে, তুমি স্যার মানুষ, তুমি রিস্কার মধ্যে বসো, আমি তোমার বাবা, তোমাকে টেনে 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 বাড়িতে নিয়ে যাব। এবার বাপ বেটা মিলে যখন বাড়ির মধ্যে পৌঁছে গেছে, খবর পাওয়া গেল মাত্র 10 মিনিট আগে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও মহিমাগঞ্জের যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা বুঝতেছো না কি রত্ন কি ধন বেঁচে আছে। যেদিন মা বাবা দুনিয়া থেকে চলে যাবে, সেই দিন মা বাবার দরদ মহব্বত ভালোবাসা কি জিনিস, সেই দিন আসার আগে তোমরা বুঝবা না। এই জন্য আজকের এই মাহফিল থেকে ইরাদা করতে হবে, এখনো যাদের পিতা মাতা বেঁচে আছে, আয় আল্লাহ, আমরা ইরাদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবার কথা মতো চলবো, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন তাকায় দেখো, তোমার বান্দাগুলো পিতা মাতার খেদমত করবে। আল্লাহ, জীবনে কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতির শিকার হয়ে আমরা যাতে আমাদের মা বাবাকে ভুলে না যাই, যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে দাও, আমিন। আমার বন্ধুগণ, আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, তাহলে আমি চলে যাই, প্রধান বক্তাকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাইলে বলতেছিলাম কবিরা গুনাহ। 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর কবিরা গুনাহ ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমার ভাইরা, মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা কোনো মানুষ যদি তার জবান দিয়ে বের করে, তার জবানটা নাপাক হয়, জবানটা যদি নাপাক হয়, সঙ্গে সঙ্গে তার কলিজাটাও নাপাক হয়ে যায়। মানুষটা ভালো না মন্দ, মানুষের কলিজা ভালো না মন্দ, এইটা বোঝা যাবে তার কথাবার্তার মাধ্যমে। এমনও কিছু আল্লাহর বান্দা আছে, কথায় কথায় মুখ দিয়ে অশ্লীল কথা বলে, কি বলে না, কথায় কথায় মুখ দিয়ে ফাহিশা কথা, মানুষকে গালমন্দ, মানুষের চগলখুরি, মানুষের মুনাফিকি করে কি করে না। আপনারা কি ভাবছেন এর কলিজাটা বড় পাক পবিত্র? না ভাই না, যার জবান ভালো এর কলিজা ভালো, যার জবান নষ্ট এর কলিজাও নষ্ট। এর আত্মা ভালো না, এর ভেতরের অবস্থা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর দেখবেন না, আপনার চেহারা সুরত দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন বান্দার অন্তরটা কতটা পাক এবং পবিত্র। রাব্বুল আলামিন মানুষের অন্তর দেখবেন, মানুষের কলিজা দেখবেন। আমার বন্ধুগণ, লুকমানে হাকিম, আপনার নাম শুনেছেন না? লুকমানে হাকিম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই।
হাফসি মানুষ, শরীরের আকার আকৃতি তেমন ভালো না, চেহারার সুরত বেশি ভালো না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। এই লোকমানে হাকিম গোলাম ছিলেন। একদিন তার মনিব তাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, অন্যদের খালি জ্বলতো। কি ব্যাপার, লোকমানে হাকিমের চেহারা সুরত ভালো না, এরপরও আমাদের মনিব, আমাদের বাদশাহ শুধু লোকমানে হাকিমকেই মহব্বত করে, আমাদেরকে ওনার মতো মহব্বত করে না, কারণটা কি? বাদশাহ এবার সবাইকে কারণ বুঝাইতে চায়। লোকমানে হাকিমকে বললেন, লোকমানে হাকিম যাও আমার জন্য একটা জন্তু জবাই করে ওই জন্তুর যে জিনিসটা মূল্যবান, এই মূল্যবান জিনিসটা আমার জন্য রান্না করে নিয়ে আসবা। লোকমানে হাকিম এবার একটা ছাগল জবাই করে ছাগলের কলিজাটাকে সুন্দর করে ভুনা করে মনিবের সামনে দিয়েছেন। মনিবকে ডাক দিয়ে বললেন, হে মনিব, এই যাও কলিজা ভুনা আপনার সামনে আমি পেশ করেছি। একটা শরীরের, একটা খাসির মূল্যবান যে জিনিসটা আছে সেইটা হচ্ছে এই কলিজা, সেইটাকে আপনার সামনে আমি পেশ করেছি। এরপরে আরেকদিন মনিব বললেন যে আজকে তুমি একটা শরীরের সবচাইতে যে খারাপ জায়গাটা আছে এইটা তুমি আমার জন্য রান্না করে নিয়ে আসবা। সেই দিনেও লোকমানে হাকিম ওই কলিজা ভুনা করেই নিয়ে গেছেন। মনিব এবারকে বলে, কিরে লোকমান হাকিম, তোমার পাগলামি তো আমি বুঝি না, মূল্যবান জিনিস আনার কথা বলেছি, সেই দিনও তুমি আমার জন্য কলিজা ভুনা করে নিয়ে আসলা, আর আজকে তোমার কাছে আমি বলেছি নিকৃষ্ট জিনিসটাকে নিয়ে আসবা, সেই দিনও তুমি কলিজা ভুনা করে নিয়ে আসলা, কারণ তো বুঝলাম না। লোকমানে হাকিম বললেন, মনিব তাহলে শোনেন, একটা মানুষের কলিজা যদি ভালো হয়, এই কলিজাটা মানুষের সবচাইতে দামি সম্পদ, আর যদি মানুষের কলিজাটা নষ্ট হয়, শরীরের মধ্যে সবচাইতে খারাপ জিনিসটাই হচ্ছে এই কলিজা। তাইলে মানুষ যদি ভালো হয়, ভালো জিনিসটার নাম কলিজা, আর যদি খারাপ হয়, খারাপ জিনিসটাও কলিজা। এই জন্য ভাই, জবান বড় মূল্যবান সম্পদ। হিন্দুস্তানের একটা ঘটনা শুনাই, আজ থেকে 100 বছর প্লাস আগে একটা ঘটনা, বাস্তব ঘটনা। আপনার ভারতে তো হিন্দুর সংখ্যা বেশি, ভারতে একটা জায়গা নিয়ে কাজে লাগছে, হিন্দুরা বলে এটা আমাদের জায়গা, মুসলমানরা বলে এটা আমাদের জায়গা। হিন্দুরা বলে না, এটা আমাদের বাপদাদার জায়গা, আমরা এখানে মন্দির বানাবো। মুসলমানরা বলে এটা আমাদের বাপদাদার জায়গা, আমরা এখানে মসজিদ বানাবো। দুই দল যখন কাজে লাগছে, বিচার চলে গেছে হাইকোর্টে। হাইকোর্টের যিনি বিচারপতি, উনিও ছিলেন হিন্দু। মুসলমানদের মন খারাপ, কিন্তু হিন্দু হলে কি হবে, তার আমানতদারিটা ঠিক ছিল। তখন বিচারক কি ফায়সালা করবেন, কারো কোনো দলিল নাই, কাগজপাতি নাই, হিন্দুদের দাবি এটা আমাদের জমি, মুসলমানদের দাবি আমাদের জমি। তখন বিচারক বললেন, যাও এই গ্রামের মধ্যে, তোমাদের গ্রামের মধ্যে যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ, যার বয়স সবচাইতে বেশি, উনি যার ব্যাপারে সাক্ষ্য দেবেন, জমির মালিক তারা হবে। সবাই গ্রামের মধ্যে তালাশ করতে করতে একটা ব্যক্তিকে পাওয়া গেল। ব্যক্তি, তার নাম ইসহাক কান্দলবি রাহিমাহুমুল্লাহ। এই ইসহাক কান্দলবি ইনি একজন মুসলমানরা খুব খুশি যে আমাদের পক্ষের লোক পাওয়া গেছে, উনি আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন, আমরা জমি পেয়ে যাব, মসজিদ বানাবো। ওনাকে যখন আদালতে নিয়ে যাওয়া হলো, ইসহাক কান্দলবিকে জিজ্ঞাসা করা হলো, মুরব্বী, এই যে জমিটা নিয়ে মুসলমান হিন্দুর মধ্যে দ্বন্দ্ব, আপনি যখন ছোট ছিলেন, সত্য করে বলবেন এই জমির মধ্যে কারা চাষাবাদ করেছে? ইসহাক কান্দলবি বলে, আমি যখন আমার বাবার সাথে এই জমির পাশ দিয়ে চলাফেরা করেছি, আমি লক্ষ্য করে দেখেছি এই জমিটার চাষাবাদ হিন্দুরাই করেছে। মুসলমানদের মন খারাপ, হ্যাঁ উনি আমাদের লোক, হ্যাঁ ওনাদের পক্ষে কথা বললো, এটা কি কাজ করলো? হিন্দুরা মহা খুশি, হিন্দুদের নামে রায় দেওয়া হলো যে হিন্দুরা জমি পেয়ে গেছে। সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে ইসহাক কান্দলবি তার রুমের মধ্যে এসে নামাজ আদায় করলেন, নফল নামাজ পড়লেন। ওনার কানে আওয়াজ পৌঁছতেছিল
যে ওনার দরজার সামনে অনেক মানুষের সমাগম, দরজার মধ্যে লক করা হলো, ইসহাক কান্দলবি দরজা খোলো। তো ইসহাক কান্দলবি মনে মনে চিন্তা করেন, হাই রে, আমি আমার জাতি ভাই মুসলমানদের বিপক্ষে সাক্ষ্য দিয়েছি, এই জন্য মনে হয় মুসলমানরা আমার বিরুদ্ধাচরণ করার জন্য, আমার কোনো ক্ষতি করার জন্য আমার বাড়ি পর্যন্ত চারা চলে এসেছে। ভয়ে উনি দরজা খুলতেছেন না। বারবার যখন তাকে তার নাম ধরে ডাকা হচ্ছিল, ইসহাক কান্দলবি সাহস করে বসলেন যে আমি তো সত্য কথাই বলেছি, আমি তো আমার জবানটাকে নাপাক করি নাই, আমি তো মিথ্যা কথা বলি নাই, সত্য কথাই বলেছি। এরপরেও তারা যদি আমার উপরে কোনো আঘাত করে, তারা যদি আমাকে হত্যাও করে ফেলে তো করুক, আমার কোনো সমস্যা নাই। ইসহাক কান্দলবি এবার দরজাটাকে খুলে ফেললেন। তাকায় দেখেন সামনে একটাও মুসলমান নয়, শত শত হিন্দুরা দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায় রইছে। ডাক দিয়ে বলতেছে, ইসহাক কান্দলবি, তোমার যে কলিজা, তোমার কলিজাটা কিভাবে এত সুন্দর হলো? হাইরে, একটা মানুষ কিভাবে তার জবানটাকে এত সুন্দর করতে পারে যে নাকি তার জবান দিয়ে নিজের জাতি গোষ্ঠীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়? আমাদের জীবনে আমরা এই রকম ভালো মানুষ আর কখনো দেখি নাই। ও ইসহাক কান্দলবি, এমন সুন্দর আদর্শ কোথায় পেয়েছো? ইসহাক কান্দলবি তখন বলে, এই আদর্শ জীবনের একজন কারিগর, তিনি হচ্ছেন আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি সেই আদর্শবান হইতে চাও তাহলে এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কিতাবের মধ্যে আসছে, ওই যে যতগুলো হিন্দু ওই জায়গার মধ্যে ছিলেন, সমস্ত হিন্দুগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, এর নাম হচ্ছে জবান, এর নাম হচ্ছে জবান। নু'মান ইবনে সাবিত আর একজন ব্যক্তি, সম্মানিত হাজির, এগুলো বাস্তব ঘটনা, বাস্তব ঘটনাগুলো শোনেন, দিন নরম হবে। নু'মান ইবনে সাবিত এক ব্যক্তির নাম। এই নু'মান ইবনে সাবিত ওই যুগের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। তো এলাকার মধ্যে কিছু দুষ্ট লোক থাকে না, কিছু দুষ্ট বন্ধু থাকে না, কিছু খারাপ লোক থাকে না? তো ওই যুগের মধ্যে ছিল একজন খারাপ মানুষ। সে মদ খায়, গাঁজা খায়, চাঁদাবাজি করে, নারীবাজি করে, যত খারাপ কাজ আছে সব করে। তো একদিন নু'মান ইবনে সাবিতের কাছে গেছে। নু'মান ইবনে সাবিতকে গিয়ে বলতেছেন, হে নু'মান ইবনে সাবিত, আপনি তো এই যুগের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আমার মনে চায় আমি একটু আপনার সাথে বন্ধুত্ব করি। নু'মান ইবনে সাবিত চিন্তা করলেন, এই এত খারাপ মানুষ, এর সাথে আমি যদি বন্ধুত্ব করি তাহলে বন্ধুত্ব বেঁচে খায় ফেলাবে। এরকম মানুষ আমাদের সমাজেও আছে। চেয়ারম্যানের সাথে মিল, মেম্বারের সাথে মিল, এমপি মহোদয়ের সাথে মিল, জায়গা মতো যায় বলে, আমি কিন্তু অমুকের লোক, এমপি গিরে বেঁচে খায়, এমপির বন্ধুত্ব গিরে বেঁচে খায়। হ্যাঁ, এমপির নাম ভাঙ্গে ভাঙ্গে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। তো নু'মান ইবনে সাবিত চিন্তা করলেন, এর সাথে আমি যদি দোস্তিগিরি করি, এর সাথে আমি যদি বন্ধুত্বগিরি করি, তাহলে তো আমার বন্ধুত্বগিরি খেয়ে ফেলবে। আবার যদি বলি না, আমি তোমার সাথে দোস্তি করব না, বন্ধুত্বগিরি করব না, তাহলে তো আমার 12টা বাজায় আছে। আমার বন্ধুগণ, নু'মান ইবনে সাবিত তাকে বললেন, ভাই, তোমার সাথে আমি বন্ধুত্বগিরি করতে পারি, তোমার সাথে আমি বন্ধু হইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্তটা হচ্ছে মুখ দিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। বলে, একটা খালি শর্ত? বলে, হ্যাঁ। বলে, যা করি সব করতে পারবো। বলে, হ্যাঁ, তুই সব করো, কিন্তু শর্ত একটা, জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারবা না। বলে, হ্যাঁ ঠিক আছে, ওয়াদা করলাম জীবনে কখনো মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। যখন যাইতেছে ডাক দিয়ে বললেন, দোস্ত এদিকে আসো। বন্ধুত্বগিরি ঠিক রাখতে হইলে মাঝে মধ্যে বন্ধুর সাথে দেখা করতে হবে, নাইলে কিন্তু মহব্বত ভালোবাসা থাকবে না। বলে, আচ্ছা ঠিক আছে। বলে, আজকে যাও, 3 দিন পরে আমার সাথে সাক্ষাৎ করবা। আমার বন্ধুগণ, দুষ্ট লোকটা চলে গেল। পরের দিন তার বন্ধু বান্ধবের সাথে মদের আড্ডায় বসেছে, বন্ধুরা মদ খায়, তাকেও মদ ঢাইলা দিয়ে বলে, দোস্ত নাও মদ খাও। এবার চিন্তা করে, না না না, আমি মদ খাবো না, 3 দিন পরেই আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। বন্ধু যদি আমাকে জিজ্ঞাসা করে, দোস্ত এই 3 দিন মদ খাইছনি
কেমনে বলবো হ্যাঁ খাইছি, তার সামনে হাজার হাজার ছাত্র বসে থাকে, হাজার হাজার মানুষের সামনে মদ খাওয়ার কথা আমি কেমনে বলবো? আবার যদি মদ খাওয়ার পরে তার সামনে যদি বলি না মদ খাই নাই, তাহলে বন্ধুর সাথে গাদ্দারি করা হবে। এই চিন্তায় তিনি মদ খাওয়া ছেড়ে দিলেন 3 দিন। 3 দিন পরে বন্ধুর সাথে দেখা করতে যখন আসছেন, হযরতে নোমান ইবনে সাবিত ওই ব্যক্তির চেহারার দিকে তাকায় বুঝতে পেরেছেন আল্লাহর বান্দা কোনো অভ্যস্ত জিনিস পরিহার করেছেন। সে তো মদের উপর অভ্যস্ত, 3 দিন যখন খায় না অটোমেটিক মুখের মধ্যে একটা ছাপ চলে আসছে, বুঝতেছে যে কোনো অভ্যস্ত জিনিসকে পরিহার করছে। নোমান ইবনে সাবিত দোস্তকে বলে, দোস্ত আমার মনে হয় 3 দিন ধরে মনে হয় তুমি, এই কয়েকদিন মনে হয় তুমি কোনো মদ সেবন করো নাই। বলে, দোস্ত হ্যাঁ 3 দিন আমি মদ সেবন করি নাই। নোমান ইবনে সাবিত 2টা হাত সামনের দিকে বাড়ায়া দিয়া দোস্তকে, ওই বন্ধুকে এবার কাজ জড়ায়া ধরলেন। দোস্ত তুমি আমার অরিজিনাল দোস্ত, যে আমার সামনে তুমি মিথ্যা কথা বলো নাই, আমার সাথে গাদ্দারি করো নাই। তোমার জন্য আমি আমার জীবনের মহাব্বত ভালোবাসা আরো উজাড় করে দিলাম। আল্লাহর বান্দা চলে গেল। পরের দিন আবার বন্ধুদের আড্ডায় গিয়েছেন, বন্ধুরা নিজেরাও মদ খায়, তাকেও মদ ঢেলে দেয়। সে বলে যে না আমি মদ খাবো না। কিরে দোস্ত তুই মনে হয় ভালো হয়ে গেছিস? বলে না এখনো পরিপূর্ণ ভালো হয় নাই, তবে আমার দিলটা বারবার নাড়া দেয়। বলে কেন? বলে হাই রে, শুধুমাত্র একটা গুনাহ পরিহার করেছি, জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। একটা গুনাহ পরিহার করার কারণে দুনিয়ার একজন ভালো মানুষ নোমান ইবনে সাবিত তার বুকের মধ্যে আমাকে যদি জায়গা করে দিতে পারে, আমার মন সাক্ষ্য দেয় আমি যদি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দেই, নিঃসন্দেহে মরার পরে আল্লাহর হাবিব তার আপন করে নিবেন। আমার মন এইটা সাক্ষ্য দেয়। হে দোস্তরা তোমরা সাক্ষ্য থাকো, আজ থেকে তওবা করলাম, জীবনে আর একটা খারাপ কাজও করব না। আমার বন্ধুগণ প্রথমে কাজ করেছিল একটা, মিথ্যা বলবে না। এই মিথ্যা থেকে হেফাজত করার কারণ, মিথ্যা থেকে সে হেফাজত